সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে, বেসমেন্টের পার্কিংয়ের স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল। এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই। আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে, তাদের মৃত অবস্থা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে, সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে। এরপরে তো আমিও আসলাম, এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল, আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি, প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিককে। তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগও করেছি, সে আসতেছে। আর যে দুইজন আছে, দুইজনে এখনও ওইভাবে পূর্ণাঙ্গরূপে শনাক্ত করতে পারি নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি। এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশেষ করে সিসি ক্যামেরা, টিভি, সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে, মানে ভোরের দিকে 5:32 এখানে ইন করে। 5:32 ইন করার পরে দুইজনে আবার বের হয়ে গিয়ে 5:40 দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায়। এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। তো এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। তার আগে আসলে বলা মুশকিল। এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল। তবে এখানে একেবারে বেসমেন্টের দুই তলা ওরা নিচে, তাই না? তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচণ্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল। কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। তো এইটা আসলে আমরা একটু ওই যে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে, এবং কোন পজিশনে কী ছিল আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো, তারপরে হয়তো বলতে পারবো। ওটা তো বললামই, দুইজন বের হয়েছে, মানে ড্রাইভার ছাড়া যে দুইজন বের হয়ে আসছে। এর মধ্যে একজন ছিল মালিক আর একজন যারা সেকেন্ড সিটারে বসে আছে। তো সেকেন্ড সিটারে যে সে আবার ব্যাক করে চলে গেছে, আর মালিক তো চলেই গেছে। এই হচ্ছে বিষয়। এটা এখন পর্যন্ত এখনো পর্যন্ত পুরোটা আমরা দেখতে পারি নাই, তবে এরপরে মনে হয় আর ব্যাক করে নাই যতটুকু পাইছি। কিন্তু এরপরে আমাদের আরো পুরোটা সময় দেখতে হবে আর এটা আসলে হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু। এটা আমি যেহেতু মালিকের সাথে কথা হলো, সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে, তাকে সে আসতেছে বললো যে আমি রওনা দিছি। তো সে জানতো না এই ঘটনাগুলো। তো তার সাথে কথা হয়েছে, সে আসুক, তার তো পরিচয়, নাম ঠিকানা সবই পাওয়া গেছে। তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা। আমার কর্তৃপক্ষকে বলি যে স্যার এইরকম একটা একটু নিচে আসেন, এবং তখন আমি কল দিই 12:03, কারণ আমার নিচে নেটওয়ার্ক থাকে না। এখানে এসে এতটুকুই আমি জানি। 11:50 থেকে 11:58 ভিতরে আমি নিচে নামি আর কি। তখন আমি প্রথমে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বাইরে থেকে দরজা গ্লাসে নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে। পরে আমি গাড়ির দরজা টান দেওয়ার পর গাড়ির দরজা খোলার পর ভিতরে মাথা দিয়ে তাদেরকে ডাকার চেষ্টা করি যে হ্যালো ভাই, হ্যালো, প্লিজ উঠেন। দেখি কোনো শব্দ পাচ্ছি না, এবং তখন আমার চোখ পড়ে তার নাক মুখ ফোলা, ওই যে ফোসকা পড়ে গেলে যেরকম হয় আর কি। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষের বলছি যে স্যার, এই গাড়ির ভিতরে এইরকমই দুইটা লোক দেখা যাচ্ছে, তারা কোনো কথা বলতেছে না এবং নাক ফোসকা পড়ে গেছে দেখলাম। তখন আমার কর্তৃপক্ষ, আমি দরজা খুলে কথা বলার চেষ্টা করছি মাথা দিয়ে। এরপরে আমি কর্তৃপক্ষকে জানাইছি। পরবর্তীতে আমার কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানায়। পরে পুলিশ টিম এখানে আসে এবং ফরেনসিক টিম আসছে। আসার পরে ওনারা ওদের কার্যক্রম চালিয়ে যায়। না, ধারণা না, একেবারে নির্দিষ্ট টাইম উল্লেখ আছে, সকাল 5:45। না, বাইরের গাড়ি, এটা আমাদের পরিচিত কোনো গাড়ি না। আমি এই গাড়ি চিনি না, আমাদের ডাক্তারদের গাড়ি আমরা চিনি। হ্যাঁ, এন্ট্রি করা আছে, ওই এন্ট্রি টাইমই তো হলে 5:45। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি অত্র হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত। ওনারা শুধু গাড়ি করে, রুগী নিয়ে আসে। আমরা বাইরের কোনো গাড়ি এন্ট্রি করি না সাধারণত। কারণ রুগী যারা ঢাকার বাইরের থেকে আসে বা আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, সেই গাড়িগুলি ওনারা এখানে পার্কিং করে
এবং আমাদের এখানে পার্কিং চার্জের ব্যবস্থা আছে। ওই আপনার মোটর সাইকেল হলো প্রথম 3 ঘন্টা আমরা 15 টাকা নেই, আর প্রাইভেট কার হলো 30 টাকা নেই। তো এইভাবে দেখা যায় অনেক সময় রুগী 1 দিন 2 দিন 3 দিনের গাড়ি রাখে, তারা পার্কিং চার্জ দিয়ে আমাদের এই করে। সেই জন্য আমরা মূলত রুগীর গাড়িটা রাখি, এছাড়া বাইরের কোনো গাড়ি আমরা এখানে রাখি না, আমাদের স্পেস হয় না। না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমি তো তাকে দেখছি 1 থেকে 2 মিনিট দেখি আমার অথরিটিকে জানাইছি, এরপরে আমি আর লাশের কাছে যাইনি। এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ গতকালকে সকাল অর্থাৎ 10 তারিখ সকাল 5টা 45-এ